আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে নর্থ ম্যাসেডোনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। এখানে আসলে নর্থ ম্যাসেডোনিয়ার ওয়ার্ক পারমিট ভিসাতে আসলে কত টাকা খরচ হয়, এই সমস্ত বিষয় নিয়ে এর আগে একটা ভিডিও দিয়েছি, তারপর আজকে আবারও দিচ্ছি, কারণ সবসময় তো নিয়ম কারণ একই রকম থাকে না, বুঝছেন। নিয়ম চেঞ্জ হয়, বাজেটও পরিবর্তন হয়, মানে ভিসার ক্ষেত্রে এজেন্সিগুলো বাজেটও বৃদ্ধি করে। তো অনেক ভাইয়া কমেন্ট করছে, তাদের কমেন্টগুলো আমি ফলো করছি এবং দেখছি। আপনাদের কমেন্ট করার জন্য আজকে আবার এই ভিডিওটা বানাচ্ছি। তো আপনারা বলছিলেন যে ভাই, বর্তমানে 13 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা, 16 লক্ষ টাকা যাওয়া কি ঠিক হবে? এখন আমার ক্ষেত্রে বা আমার মতে যা বলি, বা আমি আপনাকে একদম একদম আপনাকে একটা সুন্দরভাবে বিষয়টা আমি আপনাকে আলোচনা এবং সমালোচনা সাপেক্ষে আপনাকে আমি বলতে পারি, সেটা আপনি বুঝে নিতে পারেন যে আপনার ক্ষেত্রে ভালো হবে কি খারাপ হবে। তো যাই হোক, ওটা বলি, তাহলে শুরু করি। যেটা বলতে চাচ্ছি ওটা হচ্ছে কি, মূলত এজেন্সিগুলো যে আমাদেরকে ভিসাগুলো দেয়, ঠিক আছে, বুঝতে পারতেছেন হয়তোবা, এরা কার মাধ্যমে ভিসা দিচ্ছে আমাদের, বা ভিসাগুলো দেয় আমাদেরকে। আছে না আপনাদের এরকম অনেক সময় এরকম কুইন্সিডেন্সলি কোশ্চেন করে থাকতে পারেন, বা হয় নিজের কাছে নিজে কোশ্চেন করেন যে আচ্ছা, আমাদের বাংলাদেশি এজেন্সিগুলো কীভাবে ভিসাগুলো করে, কার মাধ্যমে ভিসাগুলো ম্যানেজ করে এবং ভিসাগুলো দেয় আমাদেরকে। এরকম কোশ্চেন আপনাদের জাগে না অনেক সময়? কার জাগে জানি না, তবে আমার ভাই জেগেছে ভাই, বেশ অনেক কয়েকবার এই বিষয়গুলো। আমি যখন পাসপোর্ট আমি এজেন্সিতে জমা করি, তখন প্রথম প্রথম ভাই ওই রকম বুঝি না, বুঝছেন। তো যাই হোক, ওই কথা বাদ। তো এরকম কোশ্চেন জাগছে, তো এজেন্সিগুলো কী প্রসেস করে, কীভাবে প্রসেসিং করে। তো এজেন্সিগুলো মূলত আপনার প্রসেসিং করে কি জানেন? দালালের মাধ্যমে। দালাল ভাই, বাংলা কথাই বললাম, বুঝছেন, বাংলাদেশি ভাষায় বললাম, দালাল, খাস বাংলা। তো এই দালালগুলো কেমন হয়ে থাকে? তো দালালগুলো ভাই আসলে কি, আমাদের বাংলাদেশিরাই, বুঝছেন। হয়তো আমার মতো, আপনার মতো, মানে ভাই আমি উদাহরণ দিচ্ছি, বুঝছেন, আমি কারোর এখানে মিন করতেছি না। হয়তো তারা এসে এখানে আসার পরে এখানকার উকিল আছে, বুঝছেন। উকিলের বিষয়টা কি ভাই, এক একটা প্রত্যেকটা দেশেই বা আমাদের দেশও ভাই উকিলের তো সেক্টর থাকে। যেমন আমাদের পড়াশোনার ক্ষেত্রে আমাদের সেক্টর আছে। ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ডিপার্টমেন্ট যে আছে, এগুলোতে যেমন একটা আপনার ডিপার্টমেন্ট আছে না, এখানে কিছু কিছু ডিপার্টমেন্ট থাকে না, সো ম্যাসুড, মানে তেমনই আসলে উকিলদের ক্ষেত্রেও ডিপার্টমেন্ট আছে, বুঝছেন। ইমিগ্রেশন লয়ার বলে তাদেরকে, মানে ইমিগ্রেশনের কাজ করে। তো বুঝতেই পারতেছেন, তো ওইরকম লয়ার ম্যানেজ করে, বুঝছেন। ওরা আসলে একটা লয়ার ম্যানেজ করে, বা লয়ারের সাথে হয়তো বা অনেক দিন, হয়তো 5-7 বছর স্টে করছে, মানে যে কোনো দেশে ওই দালালগুলো আর কি, দালালদের কথা বলতেছি আর কি আমি। তো স্টে করছে, করার পরে ওরা এখানে লিঙ্ক আপ টিঙ্ক আপ করতেছে, করে আমরা ওইখানে ভিসা টিসা আর কি একটু সিস্টেম মিস্টেম করে ভিসা টিসা করে, বুঝতেই তো পারতেছেন। তো করে ওরা হয়তো এখান থেকে দাবি করে এজেন্সির কাছে যে আমার দিতে হবে 5 লক্ষ টাকা। তো ওইখান থেকে ওরা 5 লক্ষ টাকা দাবি করে। ওই 5 লক্ষ টাকা দাবি করলে ওইখান থেকে আবার ওরা, ওইখান থেকে হয়তো লয়ারে হয়তো 5 লক্ষ টাকা চাইলে ওইখান থেকে লয়ারে হয়তো বা আপনার কত, এই 5 লক্ষের ভিতরে 2 লক্ষ টাকা ওরে দেয়। আর ওই দালাল যে 3 লক্ষ টাকা দালাল আত্মসাৎ করে, বুঝছেন। মানে জাস্ট আমি কিন্তু উদাহরণ দিচ্ছি ভাই, টাকার অ্যামাউন্টও বৃদ্ধি হতে পারে, বুঝছেন। মানে ভাই, অ্যামাউন্ট বৃদ্ধি হওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক কোনো বিষয় না, বুঝছেন। এটা বৃদ্ধি হইতেই পারে, ওরা করতেই পারে চাইলে। আপনি যেহেতু ওদের দিয়ে কাজ করাবেন, বুঝছেন। আমি আমার ধরেন, আমি সাপোজ এক্সাম্পল দিই, ধরেন আপনি একজন দিয়ে কাজ করাবেন, সে আপনার কাছ থেকে টাকা বেশি চাইতেই পারে, নর্মাল বিষয়, বুঝছেন। তো হয়তো তারাও আপনার কাছ থেকে টাকা পয়সা চাইলো, বা আপনিও টাকা দেওয়ার জন্য বা দেশের বাইরে আসার জন্য আপনার খুব ইচ্ছা প্রকাশ করছেন, টাকার অ্যামাউন্ট তারা বৃদ্ধি করতেই পারে। বিষয়টা এরকমই। অনেক সময় আছে এই দালালগুলো 5 লক্ষও চায় এজেন্সির কাছ থেকে, 10 লক্ষও চায়। তখন এজেন্সি কী করে জানেন? তখন এজেন্সি ভাবে যে দেখ, এজেন্সি ভাবে, দেখেন যে
এজেন্সি তখন ভাবে যে ওদের যদি আমি 5 লক্ষ দেই তাহলে আমার তো এখানে আপাতত কিছু টাকা অ্যামাউন্ট আমার লাভ করতে হবে বা কিছু আমার রাখতে হবে, এরকম ভাবে। তো এখানে 5 লক্ষ, এজেন্সি রাখে আরও 5 লক্ষ, তাহলে কিন্তু আপনার মোটামুটি 10 লক্ষ টাকা লাগে, বুঝছেন? মানে এই ক্ষেত্রে দালালি ক্ষেত্রে। আর সরকার এভাবে ভাই ওই যে বাংলাদেশে বুয়েসেল আছে, আমাদের বাংলাদেশে বুয়েসেল, বুয়েসেলের মাধ্যমে ভাই আমি মনে করি ভাই খুবই টাকা কম লাগে। সরকারি মাধ্যম হচ্ছে বুয়েসেল, বুঝছেন? আপনারা বুয়েসেলে ট্রাই করতে পারেন। যাদের টাকা পয়সা নাই ভাই, টাকা পয়সার দিক থেকে খুবই স্বল্প, তো তারা ভাই বুয়েসেলে ট্রাই করতে পারেন ভাই। আমি মনে করি তারা ওইখান থেকে ভাই আশা করি ভিসা, অনেক দেশের ভিসা পাবেন। আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখলাম বা একটা নিউজে দেখলাম বুয়েসেলের। আমি বুয়েসেলের সাথে এমনিতে সংযুক্ত আছি, আগে থেকে ছিলাম। ওইখানে দেখলাম আসলে ওরা মানে মাত্র 70,000 টাকায়, বুঝছেন? মাত্র 70,000 টাকায়, হ্যাঁ আসলে দেশের বাইরে লোক পাঠাচ্ছে। এইরকমই আমার 70,000 টাকা, মানে নাম মূল্যে টাকা, বুঝছেন? জাস্ট শুধু কস্ট, কিছু কস্ট, বেশিও একটা না। তো এরকম আর কি কস্ট হয়, বুঝছেন? মানে 70,000 টাকা, 80-90,000 টাকা। মানে আপনি একটা অ্যাম্বাসিতে ভিসা ভিসা দিবেন, ভিসার জন্য ইয়ে করবেন আপনার। অনেকে আছে ট্যুরিস্ট ভিসা, এই এভরিথিং ভিসার জন্য ট্রাই করে, তাদের কি নাম মাত্র কিছু টাকা দিতে হয়, জাস্ট শুধু অ্যাম্বাসি ফেস করার জন্য কিছু ফিস, অ্যাপয়েন্টমেন্ট কিছু ফিস দিতে হয়, এই তো। আমার কথা হয়তো আপনারা ক্লিয়ার হয়েছেন। তো এজেন্সিগুলো এইভাবে টাকা নেয়। তো এখন এখন বর্তমানে যে বাজার মূল্য, বর্তমানে যে বাজেট 12 লক্ষ 16 লক্ষ, ভাই মার্কেট বেস করে তারা বাজেট মিন করতেছে, বুঝছেন? কারণ আপনি আমার মতো ভাই, হ্যাঁ অ্যাভেলেবেল লোক আছে, বুঝছেন, ইউরোপে ঢুকতে চায়। কারণ কি বলকানে ঢুকলেই ইউরোপের ভিতরে মুভ করা একদম সহজ, ভেরি সিম্পল, বুঝছেন? আমার ভিডিওতে তো আমি দিছি আপনাদের। তবে আমার ভিডিও থেকে কাউকে ভাই আমি এখানে মোটিভেট করব না বা বলবো না যে ভাই আসেন, বুঝছেন? এটা আমি কখনো বলবো না। আমি বলতে চাই ভাই আপনাদেরকে না, এটা আমি কারোর ফোর্স করবো না বা কোনো ভিডিওতে বলবো না যে ভাই আপনারা আসেন, বুঝছেন? আমি জাস্ট আপনাদের পরামর্শ দিতে পারি যে ভাই এটা না ওইটা। তো আশা করি টাকা পয়সার বিষয় সম্পর্কে আপনারা বুঝতে পারছেন, বর্তমানে অ্যামাউন্ট সম্পর্কে আপনাদের একটা আইডিয়া হয়েছে কেন বাড়ে, কেন বৃদ্ধি পায়। এই যে হাত বদল হয়, বুঝছেন? এই হাত বদল হওয়ার কারণেই ভিসার মূল্য এত, বুঝছেন? তো যাই হোক ভাই, সবাই আসেন, দোয়া করি সবাই ভালোভাবে আসেন, ভালো এজেন্সি সিলেক্ট করেন, টাকা পয়সার বিষয়টা ভালোভাবে ডিল করেন, এই তো এটাই ভাই। আর ডিল করার বিষয় নিয়ে আমার ভিডিও অলরেডি দেওয়া আছে, আমি ডিসক্রিপশন লিঙ্ক আপ করে দিব, এটা থেকে আপনারা দেখতে পারেন কীভাবে এজেন্সির সাথে লিঙ্ক আপ করবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কখনো না কখনো কোনো না কোনো কাজে লাগতে পারি। আর আমার ফেসবুক প্রোফাইল লিঙ্ক কিন্তু আমার ইউটিউব চ্যানেলের বাইরে দেওয়া আছে। যে কোনো বিষয়ে জানতে চাইলে বা আগ্রহ হইলে আমার অবশ্যই মেসেজ করতে পারেন, যে কোনো টাইমে, সমস্যা নেই। আমি আপনাদের মেসেজটা দেখলেই অবশ্যই আমি রিপ্লাই করব। অনেকের ভাই রিপ্লাই করছি, অনেকের ভিসা চেক দিছি, অনেকটা হেল্প করছি, বুঝছেন? ভাই আমার আমার ভাই টাকা কামানো কোনো বিষয় না, বুঝছেন? আমার মূলত ইউটিউবে ভিডিও বানানোটা একটা শখ, একটা হেবি। এটার জন্য আমি ভিডিও বানাই, দ্যাটস ইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।